Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shomilani Medical College and Hospital. তো আগের ভিডিওগুলোর মতনই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হসপিটাল, যেটা কামারহাটিতে অবস্থিত, কলকাতার খুবই কাছে। অলমোস্ট এটাকে সবাই কিন্তু কলকাতার মধ্যেই ধরে। তো সেই জন্যই কিন্তু নতুন কলেজ হওয়া সত্ত্বেও, মানে খুব পুরনো নয় আবার খুব নতুনও নয়, কিন্তু এই কলেজের কাট অফটা অনেকটাই হাই যায়, যেহেতু এটা কলকাতার খুব কাছাকাছি সেই জন্য। আর অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার ভালো আছে, যেহেতু কলকাতার কাছেই অবস্থিত সেই জন্য কিন্তু ইনফ্রাস্ট্রাকচার খুব তাড়াতাড়ি আরও ভালো হচ্ছে। তো সেই জন্য সাগর দত্ত মেডিকেল কলেজে কাট অফ কিন্তু অনেক হাই যায় এখন। তো এই 2024-এ রাউন্ড 1-এ প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ গেল সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব, যাতে কিনা এর পরে যারা মানে পেরিফেরি কলেজগুলোতে চান্স পেয়েছো তাদের সাগর দত্ততে চান্স পাওয়ার কতটা পসিবিলিটি আছে সেটা তোমরা ইজিলি বুঝতে পারো। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তার আগে আমি তোমাদের বলে দিই, এর আগে যে কটা মেডিকেল কলেজ আছে কলকাতাতে, মানে এমসিকে, এসএসকেএম, আরজি কর এবং সিএনএমসি, এই চারটে এনআরএস, এই 5টা মেডিকেল কলেজেরই কিন্তু কাট অফ অলরেডি আমি দিয়ে দিয়েছি। তোমরা যারা কলকাতার এই মেডিকেল কলেজগুলোতে চান্স পাওয়ার ইচ্ছা আছে বা আপগ্রেডেশনে এই কলেজগুলো তোমাদের চয়েস লিস্টে দিতে চাও, তো তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি কেমন আছে সেটা জানার জন্য অবশ্যই কাট অফটা জানাও খুব প্রয়োজন। তো সেজন্য যারা চেক করোনি অবশ্যই চেক করে নিও। আর সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হচ্ছে, কী প্রসিডিওর আছে এবং পুরো শিডিউলটাই ডেট ওয়াইজ তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তোমরা যারা চেক করো নিও অবশ্যই চেক করে নিও, কারণ তোমাদের এই বিষয়ে কিন্তু আপডেটেড থাকতেই হবে। কারণ যারা আপগ্রেডেশন করেছে তাদের ক্ষেত্রেও কিছু কিছু কাজ আছে, এবং যারা ফ্রেশলি সেকেন্ড রাউন্ডেই অ্যাটেন্ড করতে চাও, যারা ফার্স্ট রাউন্ডে কোনো কারণে মিস করে গেছো, যাতে সেকেন্ড রাউন্ডটা মিস না হয়ে যায় সেজন্য অবশ্যই কিন্তু ভিডিওটা চেক করে রেখো। এবং তোমরা WBMCC-এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাও কিন্তু নিয়মিত চেক করে থাকবে। আমার উপর পুরোপুরি নির্ভর না করে থাকাই বেটার বলবো, কারণ আমার নিজেরও ডিউটি থাকবে, আর এখানেও কলেজে অনেক প্রোটেস্ট চলছে, এসব অনেক কাজ আছে। তো আমি হয়তো সব কিছু তোমাদেরকে মানে একদম টাইম টু টাইম ইনফর্ম নাও করতে পারি, হয়তো পসিবল হবে না আমার জন্য করা। সেজন্য তোমরা নিজেরা অবশ্যই WBMCC-এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা নিয়মিত চেক করতে থাকবে, প্রত্যেক দিনই চেক করতে থাকবে, যাতে না নতুন কোনো আপডেট আসলে তোমরা সেটা জানতে পারো, এবং কাউন্সিলিং রিলেটেড কোনো কিছু যাতে তোমাদের মিস না হয়ে যায় এবং তোমরা সুষ্ঠুভাবেই কাউন্সিলিংটা কমপ্লিট করতে পারো। তো চলো এবার শুরু করা যাক। সাগর দত্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ রাউন্ড 1 কাট অফ 2024 স্টেট কোটা। ফার্স্টেই আসি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 18,805 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 755। এরপর আসি ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 21,956 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 918। এরপর আসি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি বি ক্যাটাগরিতে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 29,171 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 1292। এরপর আসি ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 51,935 এবং স্টেট র্যাঙ্ক হলো 2,638। এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে সাগর দত্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 97,503 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 4,612। এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 4,77,427 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 7,674। তো এটা ছিল সাগর দত্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফ। তো তোমরা যারা মানে দ্বিধায় ভুগছো যে তোমরা বর্ধমান আগে নেবে না সাগর দত্ত আগে নেবে, বা জিএনএম কল্যাণী আগে নেবে না সাগর দত্ত আগে নেবে, তো তাদের ক্ষেত্রে আমার একটা অ্যাডভাইস থাকবে যে তোমরা সাগর দত্ত নির্দ্বিধায় নিতে পারো। কলেজটাও কিন্তু ভালো, আর যেহেতু এটা কলকাতার কাছে অবস্থিত প্রত্যেক ইয়ারেই কাট অফ খুব হাই যায়, এবং সেক্ষেত্রে আমি যদি নিজে হতাম অবশ্যই আমি সাগর দত্তকে আগে রাখতাম বর্ধমান বা জিএনএম কল্যাণীর আগে। তো বাকি তো তোমাদের নিজেদেরই চয়েস, তোমরা ডিসাইড করো যে তোমরা কীভাবে সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করতে চাও। আর চয়েস ফিলিং রিলেটেড যদি কারোর কোনো কোশ্চেন থাকে সেটা নিয়ে আমি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, যে তোমরা কীভাবে চয়েস ফিলিং করলে কেমন স্টুডেন্টের জন্য কেমনভাবে চয়েস ফিলিং করা উচিত, এবং কলেজ প্রেফারেন্স লিস্ট নিয়েও একটা সেপারেট ভিডিও দেওয়া আছে, সেটাও তোমরা চেক করে নিতে পারো যাদের কোনো ডাউট আছে তারা। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কলেজের কাট অফ নিয়ে।